কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে? কোরবানির গোশত কি 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দেওয়া জরুরি, নাকি পুরোটা নিজেরাও খাওয়া যাবে? কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? কোরবানির পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। আকিকার পশু জবেহ না করে মূল্য একজনকে দিলে কি হবে? গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? হুজুর, গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? তামান্না আফরোজ জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। বাইহাকী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তিনি কোরবানি দিতেন, এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন, জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? না, এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোশত খাওয়ার কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোশতর আগে আর গোশত খাবো না, তাতে করে কোরবানি গোশতের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি সেটাকে আমি খুব আগ্রহ ভরে অ্যাকসেপ্ট করব, সেটি তার ব্যাপার। কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর কোনো গোশত খাওয়া যাবে না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সাইদুল ইসলাম জানতে চেয়েছেন, আকিকার পশু জবেহ না করে মূল্য একজনকে দিলে কি হবে? না, আকিকার পশু, কোরবানি পশু এগুলো জবেহ ছাড়া মূল্য পরিশোধ করলে হবে না, কারণ এখানে জবেহ করাটা উদ্দেশ্য এবং এটাই মূল। অতএব যদি নগদ অর্থ দিলে হতো, তাহলে সেক্ষেত্রে পশু কোরবানি বা পশু জবের কথা বলা হতো না। শরীয়ত যেটাকে যেভাবে করতে বলেছে সেটাকে সেভাবে করার মধ্যেই কল্যাণ রয়েছে। ডক্টর আপনাকে ওষুধ সেবন করতে বলেছে, আপনি ওষুধ সেবন না করে সে টাকাটা গরিব দুঃখীকে দান করে দিলেন, তাহলে তো আপনার রোগ নিরাময় আপনি এর মাধ্যমে আশা করতে পারেন না। আপনি তো ওষুধ সেবন করার চাইতে আরও উত্তম কাজ করলেন। অতএব যে কাজের জন্য যেটি করতে হবে সেটি আমাদের করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে গেলে সেটি আদায় হবে না। মাহতাব আহমদ জানতে চেয়েছেন, কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? শরীয়ত অনুযায়ী নিয়ম হলো সে বাচ্চাকেও জবে করে দেওয়া, যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন। যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয়, নেফাস বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সেই ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাদবন্দিকে স্বাভাবিক করতে পারবেন। 40 দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না। এরপরে প্রশ্ন করেছেন রিমি খান, আপনি জানতে চেয়েছেন, বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কিনা? জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আব্দুর রহমান জানতে চেয়েছেন, পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয়, তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ, যেটা অনেক সময় কসাইরা করে থাকেন। একাধিক পশুর কাজ তারা ধরেছেন, সেই জন্য তারা এটি করে থাকেন। আগে থেকে কসাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত, এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না। অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে ইহসান করার নির্দেশ করেছেন। এমনকি যখন জবে করব, তিনি বলেছেন ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, জবে করলে জবাকৃত পশুর প্রতিও তোমরা ইহসান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে, যাতে করে অহেতুক তাকে বেশি সময় ধরে পচাতে না হয়। সেখানে পশুর প্রাণবাহির আগে থেকে চামড়া ছেলা শুরু করা, রক কাটা, এগুলো অত্যন্ত গর্হিত কাজ, এটা অনেকেই করে থাকেন। আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। রোদেলা রিসান ভুঁইয়া, আপনি জানতেছেন, গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। আপনি মোবারক জানতেছেন, হুজুর, গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? না, গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয়। এটা কোনো আবশ্যক কিছু না, বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না। এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে। তবে হ্যাঁ, জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে যদি বলি, আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন। তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে বলতে পারেন। আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তাআলা এই পশু আপনি কোরবানি হিসাবে কবুল করে নিন। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বলে আপনি জবাই করবেন। এটি করাটা মুস্তাহাব, নাম উল্লেখ করাটা কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না করলেও কোরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে, কারা কারা নিয়ত করেছেন। অতএব সেটি অসুবিধা হবে না। আরাফাত ইসলাম জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, সেই গোশত বন্টনের পদ্ধতি কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোশত যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একইভাবে ব্যবহার করবেন। আব্দুল নূর জানতে চেয়েছেন, কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। মালা পরিয়ে যদি নিজের জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি, মানুষ জানবে, এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই কাজগুলো অনুচিত, অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ, এগুলো করা উচিত নয়। আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয়। কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা, এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে। আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব। এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন, কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বোধ সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। জামিল আহমেদ মাহদি আপনি জানতে চেয়েছেন, কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে? কোরবানি গোশত কি 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দেওয়া জরুরি, নাকি পুরোটা নিজেরাও খাওয়া যাবে? জামিল মাহদি, কোরবানির গোশতের 3 ভাগ করা এটা আবশ্যক নয়, মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেহেতু 3টা শ্রেণীর কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তাররা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোশতকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয়। যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন, যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন, অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন, অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন, তাতে কোরবানি হয়ে যাবে। একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে। এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না। আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি প্রযোজ্য হবে। এমডি শাহরিয়া জাহান সামি আপনি লিখেছেন, পরীক্ষার জন্য জোহরের ওয়াক্ত চলে গেলে আসরের নামাজ বাসায় পড়ার আগে জোহরের কাজা পড়বো নাকি আসরের ফরজ পড়বো? অবশ্যই আগেরটা আগে, অর্থাৎ জোহর নামাজের কাজাটা আগে পড়বেন, এরপর আসর নামাজ পড়বেন। কিন্তু পরীক্ষার জন্য আপনি একটু ওয়াক্ত নামাজকে এভাবে তার সময় থেকে বিলম্ব করে ফেলবেন, কাজা করে ফেলবেন, এটা কিন্তু জায়েজ নয়। নামাজ কাজার অপশনটা ইমানদারের জন্য গ্রহণযোগ্য হতে পারে যদি কোনো কাজের চাপে কালে ভদ্রে তিনি এত প্রেসারে ছিলেন যে ভুলে গেছেন, অথবা ঘুম থেকে উঠতে পারেননি, হঠাৎ কোনো দিন এরকম হয়েছে বহুকাল পরে, এটা হতে পারে। কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথায় ওয়াক্ত চলে যাবার নামাজ পড়বেন না, সেটা কিন্তু হতে পারে, এটা গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে পরীক্ষার হলে আপনি ছুটি নিয়ে নামাজ পড়বেন, শুধু ফরজটুকু পড়ে নেবেন। অন্তত আপনি ওয়াশরুমের ছুটি তো পান, সেই ছুটিতে আপনি অন্তত ফরজটুকু পড়ে নেবেন। কিংবা পরীক্ষার আগে, পরীক্ষার মাঝে বা পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে দিয়ে অক্তের মধ্যে থেকে বের হয়ে এসে নামাজ পড়ে নেওয়া, এই কাজগুলো আপনাকে করতে হবে যেভাবেই হোক না কেন। বাকি যদি কোনো কারণে আপনার কাজা হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আগেরটা আগে এবং পরেরটা পরে, জোহর আগে পড়বেন, আসর পরে পড়বেন। জান্নাত রুমা আপনি লিখেছেন, আমার ছেলে ছোট ছেলের মাথার চুল কে যেন কেটে নিয়েছে, করণীয় কি? মাথার চুল কে কেটে নিয়েছে? ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার জন্য, সেহের করার জন্য চুল
শরীরের বিভিন্ন পোশাকের অংশ এগুলো কেটে নিয়ে সেগুলোর উপরে জাদু করা হয়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলে জাদু করা হয়েছে, সে মর্মেও কিন্তু হাদিস রয়েছে। তো সেখান থেকে বোঝা যায় যে এগুলো জাদুর জন্য অনেক সময় নিয়ে থাকে দুষ্ট লোকেরা, অনেক সময় দুষ্ট জিনদের দিয়ে এটা করে, অনেক সময় মানুষ এটা করে থাকে। এবারে সাবধান হওয়া উচিত এবং তিনকুল অন্যান্য যে আমলগুলো আছে যেগুলোর মাধ্যমে আত্মরক্ষা করা যায় সেগুলো নিয়মিত করা উচিত। এবং ছোটো বাচ্চা তো আর তিনকুল পড়তে পারে না, পুরোপুরি তাকে ফু দেওয়া উচিত, তার শরীর বন্ধ করে দেওয়া উচিত। তিনকুল পরে ফু দিয়ে তিনবার করে তারপরে শরীরকে মুছে দেওয়া উচিত সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার সময়। এবং পরবর্তীতে এইসব ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। তবে এটি এমনও হতে পারে যে কোনো কারণে কাটা পড়েছে, কোনো কিছু আমরা দেখি নাই, সেটা সাধারণ কোনো বিষয় হতে পারে, সেটাও লক্ষ্য রাখা উচিত। আবির হোসেন আপনি লিখেছেন, জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। দেখুন ভাই আবির, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা থেকে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মমতা, এগুলো আমাদের এখন অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত। মহাপ্রলয় যে হবে, কিয়ামত বা আপনার হিসাব দিবস তো অনেক পরে, সেটির যে সূচনা হবে মহাপ্রলয়ের মাধ্যমে, সেই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এটা বিশাল বড় একটা বিষয় হবে। এত বড় বিষয় হবে যে দুগ্ধদানকারিণী মা নিজের দুধ দেওয়া সন্তান কথা ভুলে যাবেন এর ভয়াবহতায়, এবং গর্ভধারণকারী মার গর্ভে সন্তান আছে সে কথা ভুলে যাবেন ভয়াবহতার কারণে। মানে ভয়াবহতার কোন পর্যায়ে চলে যাবে, এইসব ভালোবাসা এগুলো গৌণ হয়ে যাবে তখন যদি ওই পরিস্থিতির মুখোমুখি আমরা পড়ি। তো সেজন্য আমরা ওই পরিস্থিতির কথা আঁচ করতে না পারার কারণে আমাদের কাছে আমাদের ভালোবাসাটা বড় হচ্ছে বা বড় করে আমরা দেখছি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যারা চিন্তা করছি যে একসাথে থাকার ব্যবস্থা হোক, সেটা আমরা করি, তো এর চেয়ে বেশি আমাদের চিন্তা করা উচিত যেন আমি জাহান্নামে না যাই। আমার আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা যদি হয়, তাহলে সেক্ষেত্রে একসাথে থাকা না থাকা এগুলো আমার মাথায় আসবে না, এগুলোর চেয়ে অনেক বড় বিষয় ঘটে যাবে। বিধায় আমাদের চেষ্টা থাকা উচিত জান্নাতে যাওয়ার। আর হ্যাঁ, এটাই হলো একমাত্র উপায় যে আপনারা উভয় জান্নাতে যাওয়ার মতো কাজ অব্যাহতভাবে করতে থাকবেন, জাহান্নাম থেকে মুক্ত থাকার কাজগুলো করতে থাকবেন, অর্থাৎ উভয় যাতে জান্নাতে যান সেই চেষ্টা করতে থাকবেন। এটাই হলো একমাত্র আমল। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উভয়কে সেখানে সম্মিলন ঘটাবেন। এর বাইরে স্বামী স্ত্রী একজন জাহান্নামে গেলে আরেকজন জান্নাতে গেলে তার কি হবে, তার অন্য কারোর হয়ে যাবেন কিনা তিনি, এ বিষয়ে কোরআন হাদিসে আলাদা করে কোনো কিছু বলা নেই। এর প্রকৃত স্বরূপ কি হবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আলামুল গায়েবের বিষয়, অদৃশ্যের জগতের বিষয় কি হবে না হবে আমরা ধারণা করে কোনো কথা বলতে পারি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করবেন সেটাই হবে, এবং আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই তো আমার চাওয়ার বাইরে কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। আলাউদ্দিন ফারাবি আপনি লিখেছেন, ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। দেখুন, আপনি স্টুল পাসের পর, পায়খানা করার পর, আপনার ইস্তেঞ্জা করার পর কোনো কিছু দিয়ে পরিচ্ছন্ন হলেন, সেটা কোনো পাথরের টুকরা হতে পারে, কোনো মাটির টুকরো হতে পারে, বা অন্য কিছু দিয়ে আপনি করলেন, সম্মানজনক কোনো কিছু দিয়ে করলেন না, জাস্ট সাধারণ কোনো যে এটার জন্যই উপযোগী কোনো কিছু দিয়ে আপনি পরিষ্কার করলেন, এরপর আপনি পানি ব্যবহার করলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব সেটা আপনার ঢিলাই হইতে হবে, অর্থাৎ মাটির চাকাই হতে হবে, কিংবা পাথরের কুচি টুকরাই হতে হবে, এটা বাধ্যতামূলক না। টিস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাপড়ও ব্যবহার করেনি, তার সময় তো এই সুতা এই কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চশমা ব্যবহার করেনি, তার সময় এটা ছিল না। দুনিয়াবী বিষয় মূলগতভাবে যেটা কোনো ইবাদত না। আমি এই টিস্যুটা ব্যবহার করছি, টিস্যুটা ব্যবহার করলে সওয়াব বেশি হবে, ইট বা পাথর ব্যবহার করলে সওয়াবটা কম হবে, মাটির চাকা ব্যবহার করলে সওয়াবটা কম হবে, এরকম তো না। অর্থাৎ এটার সাথে সওয়াবের সম্পর্ক নাই, এটা নিছক একটা মাধ্যম পরিবর্তন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কলম দিয়ে লেখেন নাই, আমরা তো এই কলম দিয়ে লিখছি। তিনি যে কনফিডেন্স সাথে এরকম না, তাহলে আমারটা কি বিদআত হবে? না, এটা বিদআত হবে। বিদআত হলো গায়রে দিরা দিন সমর্দন বিদআত, যেটা দিন নয় সেটাকে দিন মনে করা বিদআত। টিস্যু ব্যবহার করাটা দিন, ওই মাটির চাকা ব্যবহার করাটা দিন নয়, এরকম যদি মনে করা হয় তাহলে সে বিদআত হবে। আমি টিস্যু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি, অন্য কোনো মাধ্যম থাকলে অন্যটা দিয়ে করতে পারতাম, এটা ইবাদত হিসাবে করছি না। পরিচ্ছন্ন করাটা উদ্দেশ্য, কি দিয়ে করছে এটা উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে সেটা বিদআত হয় না, বিধায় এটা বিদআতে পরিগণিত হবে না। লুনা পারভিন ঝর্ণা আপনি লিখেছেন, অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? অমুসলিমদের সাথে সামাজিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে, এবং সেজন্য
তাদেরকে অভিবাদন দিবেন, অভিবাদন গ্রহণ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হলো যে অমুসলিমদেরকে অমুসলিমরা যদি আপনাকে সালাম দেন তাহলে সেটা আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর আগ বেড়ে তাদেরকে আপনি যত রকমের অভিবাদন আছে, সামাজিক অভিবাদন, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি, স্বাগতম, অন্য যা যা আছে প্রচলিত সেগুলো আপনি তাদেরকে বলবেন। কিন্তু সালাম যেটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেটা তাদেরকে নিবেদন করবেন না, কারণ তারা আল্লাহতে বিশ্বাস রাখেন না। তাছাড়া আপনি সালামের মাধ্যমে যে আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করছেন, সে আল্লাহতে তিনি নিজে বিশ্বাসই করেন না। তিনি যা বিশ্বাস করেন না সেটা তার উপরে আরোপ করে দেওয়া, এটা কখনো ন্যায্যতা হতে পারে না। সেজন্য সালাম আকবরী নয়, বরং তারা যদি সালাম দেন তাহলে আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর এছাড়া সামাজিক সৌহার্দ্যপূর্ণ যে কোনো অভিবাদন, সাধারণ অভিবাদনগুলো তাদের সাথে বিনিময় করা যেতে পারে। ফখরুল ইসলাম মাহিন আপনি লিখেছেন, আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? জি না, বিয়ে তো সহজ নয় যে আবেগের বশে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে। দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তাদি পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে। রবিউল হোসেন লিখেছেন, মায়ের গর্ভে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্ভপাত করলে গুনাহ হবে কিনা? শারীরিকভাবে যদি ত্রুটিপূর্ণ হয় তারপরও সবর করতে হবে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে ধরে নিতে হবে। যদি সেই সন্তানের জন্ম মায়ের জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেটি নষ্ট করা যেতে পারে। এর বাইরে আপনার ঠুনকো অজুহাতে যে বাচ্চা ত্রুটিপূর্ণ, তাহলে বাচ্চা হলে বাচ্চার কষ্ট হবে, আমাদের কষ্ট হবে, এই সমস্ত অজুহাতে বাচ্চা নষ্ট করলেন আপনি বা আপনার গর্ভপাত করলেন, সেটা কিন্তু কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই। এবং সেটা করলে আমরা কিন্তু গুনাহগার হবে এবং আল্লাহর কাছে এর জন্য আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আমাদের অনেক ভাই বোন আছেন যে বিষয়টাকে বুঝেন না এবং এই ঠুনকো অজুহাতের ভিত্তিতে তারা কিন্তু সন্তানকে আপনার এই গর্ভপাত করে ফেলেন। এটা জায়েজ নয়, বরং আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে আপনি সবর করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে। হ্যাঁ, ওই যদি বললাম মায়ের জীবন যদি হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। মোহাম্মদ রাসেল লিখেছেন, সংক্ষেপে বেদাত সম্পর্কে যদি একটু বলতেন। বেদাত শব্দের অর্থ হলো নব আবিষ্কার বা নতুন উদ্ভাবন। ধর্মীয় কাজে, ইসলামের কোনো কাজের মধ্যে নিজেদের থেকে কোনো কিছু সংযোজন করা, এটা হলো বেদাত। সংযোজন বিয়োজন করা, এটা হলো বেদাত। কোরআন এবং সুন্নাহ যে ইবাদতগুলো যেভাবে করতে বলেছে সেগুলোকে সেভাবে করাটাই হলো সুন্নাহ। সেখানে আমি যদি নিজে থেকে কোনো মন গড়া পদ্ধতি আবিষ্কার করি, বের করি এবং সেটার অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে সেক্ষেত্রে বেদাত হবে। ধরা যাক কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেটা না করে আমি কোরআন তেলাওয়াতের আগে অমুক অমুকটা বলাটাকে শরীয়ত বানিয়ে নিলাম, ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিলাম, ইসলামের নির্দেশ বানিয়ে নিলাম। অথচ ইসলামে সেটা নাই, কোরআন হাদিসে সেটা নাই। এই নকল জিনিসটাই বেদাত, যেটা কোরআন হাদিসে নেই। তো এরকম কোনো কিছু যদি আমি কোরআন হাদিসের অংশ বানিয়ে নেই বা ইসলামের অংশ বানিয়ে নেই, তাহলে সেটা বেদাতে পরিগণিত হবে। এমনিতে আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন একটা বিশেষ সময় করি, এই বিশেষ সময় করার কথা কোরআন হাদিসে আমাকে বলে নাই, তারপর আমি করছি। কেন? আমি করছি আমার সুবিধার জন্য, সময় হয় এই টাইমে, সেজন্য আমি এটাকে করে নিয়েছি ফিক্স আমার জন্য। এই টাইমে কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব হবে, এটা কোরআনের নির্দেশ, এটা ইসলামের নির্দেশ বা এটা ইসলাম, এরকম মনে করে তো আমি করছি না, তাহলে এটা বেদাত হবে না। তাহলে বেদাত হবে তখন যখন কোনো ইবাদতকে, কোনো কাজকে ইবাদত হিসাবে আমি গণ্য করলাম, অথচ শরীয়তকে ইবাদত হিসাবে গণ্য করেনি, অথবা শরীয়তের কোনো ইবাদতের পদ্ধতি আমি নিজে নিজে বানিয়ে নিলাম বা কারোর বানানোটা অনুসরণ করলাম, যেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত না, কোরআন হাদিস সেটা বলে নেই, তাহলে সেটা কিন্তু বেদাতে পর্যবসিত হবে। আর সকল বেদাতের পরিণাম হলো ভ্রষ্টতা, সকল ভ্রষ্টতার পরিণাম এবং ঠিকানা হলো জাহান্নাম। নজরুল শেখ লিখেছেন, কবরস্থান নামে দান করা জায়গায় কি ঈদগাহ করা যাবে? কবরস্থান এর জন্য যে জায়গা দান করা হয়েছে সেখানে কবরস্থানই হবে, ঈদগাহ সেখানে হবে না। দানকারী যদি ঈদগাহ এবং কবরস্থান উভয়টার জন্য জায়গা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা হতে পারে। আব্দুল সালাম আপনি লিখেছেন, কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে? কালো রঙের যে জামা, সেটা পরলে নামাজে কোনো সমস্যা নেই। আপনি কোন কালারের জামা পরবেন এটা আপনার ব্যাপার। পুরুষদের জন্য একেবারে টকটকা লাল বা জাফরান কালার সেটা নিষিদ্ধ। আর এর বাইরে যে কোনো সাধারণ পোশাক, কালো হোক, সাদা হোক, সবুজ হোক, অন্য কোনো কালারের পোশাক পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। এমএসটি পাপিয়া রায়হান আপনি লিখেছেন, আমার বাবা নেই, ভাই নেই, এমত অবস্থা আমি কি চাকরি করতে পারবো? আপনার যদি চাকরি করা ছাড়া নিজের খাবার জোগাড় করার মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে পর্দার মধ্যে থেকে আপনি কোনো উপার্জনের পথ আপনি বের করে নেবেন। সেটা চাকরি হতে পারেন, কোনো বিষয় জরুরি নয়। পর্দার মধ্যে থেকে হালাল উপার্জনের ব্যবস্থা করবেন যদি কোনো উপায় না থাকে। আর যদি আপনার জীবন ধারণ করার মতো ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব সেটার উপরে
ক্ষান্ত থাকার চেষ্টা করবেন। যদি এরপরও আপনি কাজ করতে চান, শরিয়ার পর্দার সীমানার মধ্যে থেকে আপনি কাজ করার চেষ্টা করবেন। এমডি আব্দুল আল মামুন লিখেছেন, আপনি কি এখন মাহফিলগুলো কন্টিনিউ করছেন? ভাই আব্দুল আল মামুন, আমরা মাহফিল এই বছর কন্টিনিউ করছি না। গত বছর আমরা ঘোষণা করেছি এবছর আমরা মাহফিল করব না, ঘরোয়া প্রোগ্রাম করব। এর বাইরে আবার আমার শারীরিক অসুস্থতাও আছে, এখন আমি পুরোপুরি ফিট হয়ে ওঠিনি। সব মিলিয়ে আমরা এবছর মাহফিলে যাচ্ছি না। এক দুটা এক্সক্লুসিভ গত বছরের ওয়াদা করা মাহফিল হয়তো আমাদেরকে অংশগ্রহণ করা লাগতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা একটা কিংবা দুইটা, এর বেশি নয় আশা করছি। আর বাকি মাহফিল সাধারণত গত বছর যেভাবে আমরা করেছি ওইভাবে এবছর মাহফিল কন্টিনিউ করার ইচ্ছা নেই, যেহেতু গত বছর আমরা ওয়াদা করেছি বা ঘোষণা দিয়েছি এবছর মাহফিল করবো না বলে। হ্যাঁ, এবছর গেলে পরবর্তী বছর আমরা করবো কিনা সেটা ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমরা যথাসময়ে দেখব। এমএসটি পাপিয়া রায়হান, জমজম, আপনি লিখেছেন জমজমের পানি খাওয়ার নিয়ম কি? জমজমের পানি সাধারণ পানির মতো খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, তবে খাওয়ার সময় কোনো উদ্দেশ্যে খেলে যে কোনো সুস্থতার জন্য, আরোগ্য লাভের জন্য ভালো কোনো নিয়ত করে খেলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। মা জমজম লিমা শুরিবা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জমজমের পানি যে উদ্দেশ্যে খাওয়া হয় সেটি কবুল করা হয়। কোনো কোনো সাহাবী থেকে দোয়া বর্ণিত হয়েছে, তারা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, আল্লাহ আপনার কাছে উপকারী ইলম চাই এবং প্রশস্ত রিজিক চাই। জমজমের পানি খাওয়ার সময় এরকম দোয়া করেছেন কোন কোন সাহাবীর বর্ণিত আছে, তো এই দোয়া করা যেতে পারে। কিন্তু এর বাইরে আলাদা কোনো নিয়ম নেই। আমরা অনেকে মনে করি যে জমজমের পানি দাঁড়ায় পান করতে হয়, যেন বসা থেকে অনেকে দাঁড়ায় পান করেন, এটা সঠিক নয়। তবে হ্যাঁ, জমজমের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাঁড়িয়ে পান করার বিষয়টি বর্ণিত আছে। এর মানে কখনো বসার মতো পরিস্থিতি নিয়ে আপনি দাঁড়িয়ে পান করেছেন, জায়েজ আছে, কিন্তু সাধারণত অন্য পানির মতোই এটি পান করবেন। শামীম খান, আপনি লিখেছেন, মসজিদের খাদেম দিয়ে কি খতিব সাহেব, মসজিদ কমিটির সদস্যগণ বাজার সদাই সহ বিভিন্ন কাজ করাতে পারবেন? মসজিদের খাদেম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে কি জন্য সেটা দেখতে হবে। যদি খতিব সাহেব এবং ইমাম সাহেব তাদের সেবার কাজ, তারাও যদি মসজিদের পার্ট, অতএব তাদের সেবার জন্য নিয়োগ দেওয়া হয় তাহলে সেটা করতে পারেন। মসজিদ কমিটির সদস্যরা সাধারণত আল্লাহর ঘরের কাজ করে থাকেন আল্লাহর ওয়াস্তে। তারা যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন খাদেম সাহেবকে এই জন্য নিয়োগ দেওয়া হয়নি, তারপরেও উপরি হিসাবে তার দিয়ে কাজ করান, তাহলে সেটা অবশ্যই অন্যায় হবে। এমনকি সেই কাজটা খতিব সাহেব করলেও সেটা অন্যায় হবে। খতিব সাহেবের কাজ করা তার সাথে চুক্তি নাই এবং সেই জন্য তাকে নিয়োগ দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে এরকম করাটা অন্যায় হবে। মসজিদের টাকায় তার বেতন হয়, অথচ তিনি পরিশ্রম করেন, শ্রম দেন মসজিদ কমিটির কারোর বাসায় বা কারোর কাজে, তাহলে সেক্ষেত্রে সেটা তো অর্থ আত্মসাৎ করার মতো হলো। আর মসজিদের টাকাটা ডাইরেক্ট মানে মেরে খেলেন না, আত্মসাৎ করলেন না, কিন্তু ওই যে মসজিদের যে লোকজন আছে তাদেরকে ব্যক্তিগত ব্যবহার করে তাদের শ্রম আত্মসাৎ করলেন, তাহলে সন্দেহ এটাও এক প্রকার আত্মসাৎ এবং গুনাহের কথা। ফাতেমাতুজ জোহরা, আপনি লিখেছেন, সালাতুল ইস্তেখারা নামাজ পড়লে কি দ্বিধা দূর হয়? সালাতুল ইস্তেখারা নামাজ পড়লেই দ্বিধা দূর হবে এরকম না। ইস্তেখারা দ্বিধা দূর হওয়ার জন্য নয়। ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা। আল্লাহ এই বিষয়ে কোথায় কল্যাণ আছে, হাতে কল্যাণ আছে নাকি নাতে কল্যাণ আছে আমি জানি না, কল্যাণ যেখানে আছে আপনি আমাকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন, সেই ফয়সালা দান করুন, এই কামনাটাই হলো ইস্তেখারার দোয়া। এরপর আপনার মন যেদিকে স্থির হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সেদিকে এগিয়ে যাবেন। আর যদি স্থির না হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্থির না হওয়া পর্যন্ত ইস্তেখারা অব্যাহত রাখবেন।